সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। সকালে এই মামলায় ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। চাঁদপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই গড়ে ভর্তি হচ্ছে ২ থেকে ৩ জন ডেঙ্গু রোগী। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, তবে রোগীদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে যমুনা নদীর পানি। গত কয়েকদিনে কয়েকটি গ্রামের বসতঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে নিয়ন্ত্রণ করা হচ্ছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আলাদা মাদক বিরোধী অভিযানে ৯০,০০০ পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই সময় ৩ মাদক কারবারিদের হাতে নাতে আটক করে বিজিবি। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুলাই অভিযানগুলো পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চলাকালে সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মাঝেই হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।